একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা। নাম শুনেছেন না শুনেননি? চাইনা। গত 7 বছর আগে চাইনার একদল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা সরকার জিনপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। জিনপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল, বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও, বুলডোজার চালিয়ে দাও, ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল। আমেরিকা চোখ রাঙালো। জর্জ ডব্লিউ বুশ সে বললে, শোনো, ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ, তোমার রেহাই নাই। চাইনার জিনপিং সরকার বললে, শোনো, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে। চাইনাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে? চাইনা। তার কারণ একটাই, ছাত্রদিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে। আজকে জানেন আরজি কর কাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না? কিছুই পেল না। যারা আন্দোলন করছিল, দিনের বেলায় আন্দোলন করছে আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, একজন আর্টিস্ট বগল কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে। এটা আন্দোলন? আর আমি বলছি, শোনো, আন্দোলন কাকে বলে? একবার খালি বলে দাও, কোরআনের আইন যদি 24 ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে, একটাও ধর্ষণকারী টিকবে না, একটাও চোর থাকবে না, একটাও ব্যভিচারী থাকবে না, একটা পরকীয়া থাকবে না। আপনি কি করে রুখবেন? ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল এই ভারতের মাটিতে। যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই, পাক স্বাধীনতা চাই, আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব, সেই দেশের উন্নতি কি করে হতে পারে? যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয়, আলেমদিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে, কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে? আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো। আমি আমার জীবনে 18টা বছর জলসা করছি, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, তথা বোম্বাই, গুজরাট, তথা ত্রিপুরা, আসাম, মেঘালয়। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, ইন্দোরে জলসা করেছি। ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার, তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে, এই বক্তা ওহাবি বক্তা, এই বক্তা বাংলাদেশি বক্তা। আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা? এক শ্রেণীর জিলাপি হুজুর। এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না। তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে, বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি। সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম। তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে, আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম 3 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করেছি। বায়ান করার পরে টাইম শেষ, যতটা পাস ছিল ততক্ষণ পর্যন্ত। কিন্তু খুদ যে অফিসার দাঁড়িয়েছিল সে বললে, স্যার हमको बहुत अच्छा लग रहा है और 10 मिनट बोल दीजिए। জোরে বলুন না সুবহান আল্লাহ। আমি আরো 10 মিনিট বললাম, কিন্তু এতদিন পর্যন্ত বাংলার মাটিতে এত জলসা করেছি, কোন স্টেজে কোন নেতা আমাদেরকে সাহস হয়নি যে অপমান করে। ঠিক বললাম না ভুল বললাম? আমি রাজনীতির কথাও বলি, শুনেছেন না শুনেননি? আমি রাজনীতিবিদদের বিরুদ্ধেও বলি, সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলি। কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জানে না ইয়াসিন সাহেব দাওয়াত নিয়েছিলাম এই বছরে, আমি কেন চাইনি? আমার কাছে লিখিত কাগজ লাগবে। আপনি স্টেজে ফুল ফর্মে কথা বলবেন, কারো বাপের হিম্মত হবে না যে আপনার বায়ানে বাধা দিই। আমি আমার ইচ্ছা মতো কোরআন হাদিসের কথা বলবো। তাতে রাজনীতির ভেতরে ঢুকতে হলেও আজকে অনেক মানুষ মনে করে আপনারা মলিসেম মানুষ, এটা জলসা কোরআন হাদিসের স্টেজ, আপনারা কেন রাজনীতির কথা বলবেন? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি এই স্টেজে রাজনীতির কথা মানুষকে না বুঝাতে পারি, তাহলে একজন রাজনীতিবিদ ইসলামকে নিয়ে কি করে চিনিমিনি খেলতে পারে? ইসলামের বিরুদ্ধে কি করে বলতে পারে? একটা রাজনীতির মঞ্চ থেকে ইসলামকে কি করে টার্গেট করতে পারে? এখনো পর্যন্ত একটাও আন্দোলন হয়নি। তন্ময় ভট্টাচার্য সিপিএমের একজন নেতা, সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার, সে যোদ্ধা ছিল, সে কোনো ইসলাম প্রচারক ছিল না। এখনো পর্যন্ত কোনো মৌলবি আন্দোলন করেনি। যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে। আমি তাকে গালি দিয়েছি,
আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো, যদি হারামের আওলাদ না হও একবার আমার সঙ্গে বসো। প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে, মৌলবিদিকে গালি দিচ্ছে, আর শফিকুল বলে আরামবাগে এক হারাম আওলাদ আছে, সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না। আমি তার কাছে টাইম চেয়েছিলাম, বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে 10 মিনিট বসো, যে কোনো জায়গায় বসবে, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের, ওটা মুশরিক, ওটা বেঈমান, এ মুসলমানই হতে পারে না। যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না, বড় কষ্ট লাগে। নুসরাত জাহান বলে একজন এমপি ছিল, 2 বছর আগে दिल्ली गए एक मीडिया सामने बोले चिलो ये मौलवी लोगों को कुछ पता नहीं इस्लाम के बारे में। मेरा बाप हाजी साहब है, मेरा बाप भी नमाजी है, लेकिन मैंने बताया था सुन लो, अगर हिम्मत है तो हमसे बैठो। तुम सबसे बड़ा नालायक हो, तुम तो कहती हो कि मैं मुसलमान हो। আমি বলেছিলাম তোমার যে বাচ্চাটা আছে তার বাপটাই ঠিক নাই, এটা আমি বলেছিলাম, বাপের বেটা। আমি ফিরহাদ বাবুকেও ছাড়িনি। যারা মনে করবেন আমার বয়ান শুনে এটা হয়তো একটা দলের চাটা পাঁচাটা গুলাম, তারা ভুল বলছেন না। আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয়, আমি আল্লাহর কসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি, আমি কওমে মিল্লাতের জন্য নামবো। আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো, যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে। কোরআন শিক্ষা দিয়েছে, আমি কালকে সাগর দিঘির মাটিতে বলেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে। আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে। আমি আমার দেশের দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার হিন্দু ভাই, আমার শিখ ভাই, আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছি, আমার একটা স্কিপ বার করো যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি শ্রী রামজিকে গালি দিয়েছি, আমি দুর্গাকে গালি দিয়েছি, আমি মা দুর্গাকে গালি দিয়েছি, মা সরস্বতীকে গালি দিয়েছি, মা কালীকে গালি দিয়েছি। যদি আমার একটা স্কিপ বার করতে পারো, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য রাখবো না। কিন্তু জেনে রেখে দিবে, কেউ যদি বলে, আজকে ভেবে দেখুন, যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে, যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে। মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার, আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, আজকে বলছে টুপিওয়ালারা সন্ত্রাসবাদ। আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে, আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে। এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে? কেন তুমি দাওয়াত দিলে, কেন ইফতারি পার্টি করলে? আমি সেদিনে বলেছি, আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে, যদি কোনো হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে ইফতারি ভালো, ইসলাম শান্তির ধর্ম, তার নাম গিরগিটি, আপনার ভোট পাওয়ার জন্য এসছে। কালকেই যদি ও হেরে যায়, দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে, যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে। কালকে ইসলাম ভালো ছিল, কালকে মাদ্রাসা ভালো ছিল, কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে, এই কথা তার মুখের বয়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বয়ানটা। আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। হিন্দু ভাইদের জানা দরকার, কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায়, তাদের পুজো পাঠে যায়, জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয়, তোমার ভোটটা ভালোবেসে গেছে, তোমাকে ধোকা দিতে গেছে। আর কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা বলছেন সম্প্রীতি বুঝান, আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি। আমার বয়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি, আমার বয়ানে আছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। রাসূল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে, হিন্দু ভাই বাস করে তার মন্দির আছে, মন্দিরে মন্দিরে আরতি হবে, মন্দিরে পুজো পাঠ চলবে, আপনার মসজিদে আজান হবে, মসজিদে নামাজ চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আমরা পড়েছি ছোটবেলায়, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়া সকল ছেড়ে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। বন্দে আলিমিয়ার লেখা ছড়া, এই ছড়া যখন পড়তাম স্কুলে, আর মনে মনে ভাবতাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন, আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে। জেনে রেখে দিবেন, আমিও একটা আপনাদের মতনই মানুষ, আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয়।